কেয়ারটেকার বাইরের থেকে এনে দরকার নেই। আমরা একটা প্রস্তাব দিয়েছি কনস্টিটিউশনাল যে ডক্টর রিয়াজ সাহেবের এখানে, যদি প্রেসিডেন্ট ডিরেক্টলি ইলেক্টেড হয় অ্যাডেল ফ্র্যাঞ্চাইজের বেসিসে, আর পার্লামেন্ট আছে কনস্টিটিউয়েন্টসদের নিয়ে, তাহলে আর অনেকেই এই প্রস্তাব দিয়েছে ডাইরেক্ট ইলেকশনের। আর আমার মনে অন্য জায়গাগুলিতেও একটা আছে, টু ক্রিয়েট আ ব্যালেন্স বিটুইন দ্য পার্লামেন্ট অ্যান্ড দি প্রেসিডেন্সি। এইটা যদি হয় তাহলে আমরা আরও কিছু প্রস্তাব দিয়েছি। ধরেন যদি বাইক্যামেরাল লেজিসলেচার হয় তাহলে উনি সেনেট থেকে নিয়ে উনি নিজেই কেয়ারটেকার হয়ে যেতে পারেন আপনার বাইরের থেকে, বিকজ হি ইজ ডাইরেক্টলি ইলেক্টেড, আপনার দরকার নাই বাইরের থেকে আনার। নাম্বার 2, আমরা বলেছি যদিও উই আর অপোজ টু কেয়ারটেকার, কিন্তু যদি দেশের প্রয়োজনে, রাষ্ট্রের প্রয়োজনে প্রয়োজনই হয় তাহলে ওইটা এক সিস্টেম হতে পারে। সেকেন্ড সিস্টেম হতে পারে, উই হ্যাভ প্রপোজড, আমরা প্রস্তাব দিয়েছি 4টি কাউন্সিলের। ওর মধ্যে একটি কাউন্সিল হচ্ছে সিকিউরিটি কাউন্সিল, যেখানে রাষ্ট্রপতি, প্রাইম মিনিস্টার, চিফ জাস্টিস, এরকম আর্মি চিফ, এরা সব, এয়ারফোর্স, নেভি, এরা সব আছে। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। তাহলে হোয়াট ক্যান হ্যাপেন ইজ দে ক্যান নমিনেট সামবডি ফ্রম উইদিন দ্য সেনেট অর সামওয়্যার, যারা ইলেক্টেড আছে, জনগণের যাদের আস্থা আছে, ও সেখান থেকে নমিনেট করে একটা প্রাইম মিনিস্টার, একটা স্মল ক্যাবিনেট ফর্ম করে দ্য গভর্নমেন্ট ক্যান রান। কিন্তু বাইরের থেকে যারা ইলেক্টেড না, সেখান থেকে আনার কোনো প্রয়োজন নাই। সো আমার প্রস্তাবটা ঠিক আছে না গলত আছে না মানা উচিত, দ্যাটস নট এন ইস্যু। বাট আপনি সেটাকে ওন করেন। আমি ওন করছি সেটা। এইটা আপনি বাস্তবায়ন চান। আমি তো প্রস্তাব দিয়েছি, যদি সবাই মিলে বাস্তবায়ন চায় হবে, আর না হলে আদার্স ক্যান কাম ইন উইথ সাম গুড সাজেশন। কিন্তু আমার প্রস্তাব এইটাই যে যারা ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড আছেন, এই জন্য আমরা একটা প্রস্তাব করেছি প্রেসিডেন্টের এটা টার্ম উইল বি 6 years অ্যান্ড পার্লামেন্টের টার্ম উইল বি 4 years, সো দ্যাট একটা ব্যালেন্স হতে পারে এবং এর মধ্যেই চলে যেতে পারে। অফকোর্স আর ওইগুলি তো আছে 2 terms অ্যান্ড দিস দ্যাট, ওই আউটলাইন্সগুলিতে আছে এই জিনিসগুলি। সো আমার বেসিক কথা হচ্ছে যে সেখানে আমরা এটাও বলেছি, কনস্টিটিউশন যদি আপনি এমেন্ড করতে চান তাহলে 3/4, নট 2/3, আমরা 3/4 বলছি। আর বাইক্যামেরাল ওইখানেও যেতে হবে, এবং রেফারেন্ডাম হচ্ছে ফাইনাল, আপনি মাস্ট ইন অল কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টস, যেটা আমরা বলেছি। এই যে রাজনীতিবিদরা ক্ষমতায় যাবার আগে বড় বড় কথা, ক্ষমতায় গিয়ে দল এবং ব্যক্তি স্বার্থে জনস্বার্থ জলাঞ্জলি দেওয়ার যে সংস্কৃতি, এটি থেকে বেরিয়ে আসবার উপায় কি? আমি যারা এমপি হবে তারা শুধু লেজিসলেটিভ ওয়ার্ক করবে, আমরা এটা প্রস্তাব দিয়েছি। তার বাইরে তারা কিছু, এই যে মাদ্রাসা, স্কুল, কলেজ, ডেভেলপমেন্ট ওয়ার্ক, অ্যাডভাইজার টু উপজেলার চেয়ারম্যানকে 0 করে দিয়েছে, এইগুলি হবে না। সো এরকম অনেক প্রস্তাব আমরা দিয়েছি যে এদেরকে কিভাবে চেকে রাখা যায়। যদি ডেভেলপমেন্ট ওয়ার্ক না হয়, অনেকেই দেখবেন এমপি হতে চায় না, ও উপজেলায় যাবে, উপজেলায়, বুঝছেন, যাদের এমপি হওয়ার খাইশ, দে উইল গো টু দ্য উপজেলা, অ্যান্ড সাম অফ দেম মে ইভেন গো টু দ্য ইউনিয়ন কাউন্সিল, বিকজ টাকা, মাল। সো আমার কথা হচ্ছে যে আপনি যারা ট্রুলি হু লাভ দিস কান্ট্রি, যারা প্রপার লেজিসলেশন করতে পারবে, ওদেরকে আপনি রিসার্চ স্টাফ দেন, ওদেরকে পড়াশোনার জন্য দেন, ইভেন গিভ দেম মানি, গিভ দেম সাম ফান্ডস টু ডু দিস, ওদের একটা ভালো স্টাফ দেন, রিসার্চ 2-3টা রিসার্চ স্কলার্স বা স্টাফ দেন, আপনার আরও একটা পুরো অফিস সেট আপ করে দেন ওদের জন্য, যেন তারা শুধু এইটাতেই কনসেন্ট্রেট করে, যেন তারা বিভিন্ন দেশের আইন এই ব্যাপারে কি বলছে, সেখানে কিভাবে এটা ইমপ্লিমেন্ট হয়েছে, এই জিনিসগুলি নিয়ে তারা গবেষণা করবে। কিন্তু আমরা যদি ওদেরকে এভরিবডি হ্যাজ রাইটলি সেড, এন্ড আই থিঙ্ক এভরিবডি উইল এগ্রি উইথ দিস, ইউ শুড টেক দেম আউট, এই ডেভেলপমেন্ট ওয়ার্কটা থেকে একদম বের করে আনতে হবে। ওদের কনস্টিটুয়েন্সির যে প্রবলেমস আছে, রাস্তাঘাট দরকার, এটা তারা পার্লামেন্টে বলবে, মন্ত্রীকে বলবে, বাট নিজে ইনভলভড হতে পারবে না। সো আমার মনে হয় এইটাই একমাত্র উপায় হতে পারে। আস্তে আস্তে আমরা যদি একবার শুরু করি নেক্সট ইলেকশনে,
এর পরের ইলেকশনে এটা আরও মজবুত হবে। সিইসির যে বক্তব্য নির্বাচন নিয়ে যে সময়, আপনার মূল্যায়ন কি? আমি আই ডোন্ট রিড এনিথিং ইনটু দিস। একটা ইম্পসিবল কথাবার্তা বললে তো হবে না। উনি ফাইনাল কথাও বলেন নাই, হতে পারে, হতে পারে, হ্যাঁ, হতে পারে মে। মে। আপনার কয়টা 9টা 10টা কমিশন কাজ করছে। এই কমিশনসগুলির রেকমেন্ডেশনস আসবে। এই রেকমেন্ডেশনসের উপরে বেস করে আপনাকে ইলেকশনে যেতে হবে। আপনি কোনটা অ্যাকসেপ্ট করবেন কোনটা করবেন না এটা জনগণের সামনে আনতে হবে, তারপর ইলেকশনে যেতে হবে। ধরেন ইফ ইউ ডিসাইড যে আমরা প্রেসিডেন্টকে ডাইরেক্টলি ইলেক্টেড করাবো, অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ, পার্লামেন্ট এইভাবে হবে, ইফ ইউ থিঙ্ক যে 400টা সিট হবে, যেটা অনেকেই ডিমান্ড করেছে যে 300, 7.5 কোটি লোকের জন্য ছিল, এইটাকে বাড়াতে হবে। সো এইটাকে যদি আপনি বাড়ান, আপনাকে কনস্টিটুয়েন্সিসগুলি ঠিক করতে হবে। দিস টেক্স টাইম। হ্যাঁ, এবং এটা মৌলিক ইস্যু হতো। অফকোর্স, বিকজ আপনি এই ইউনিয়ন কাটবেন, ওই mandate ছাড়াও- ইউনিয়ন ঢুকাবেন, এইটা যদি করতে যান আপনি, তাহলে এটার এগেনস্টে আপিল হবে ইলেকশন কমিশনে। Right. ওরা 2 দিনে 3 দিনে ডিসিশন দিয়ে দেবে রাইট রং। দেন দ্য পিপল হু আর এগ্রিভড ওরা যাবে হাইকোর্টে যাবে, হাইকোর্ট থেকে অ্যাপেলেট ডিভিশনে যাবে। হাউ ডু এক্সপেক্ট ইট টু ঝুলে যাবে বিষয়টি। সেটাই। ডিলিমিটেশন ইজ আ ভেরি ইম্পর্টেন্ট প্রসেস ফর ইলেকশনস। হ্যাঁ, এই ডিলিমিটেশন করতে হবে। তারপর এর মধ্যে যদি বাইক্যামেরালে যান, তাহলে ওইটার আপনার আবার কিভাবে হবে না হবে এইগুলি আপনাকে ইয়ে করতে হবে। সো আই রিয়েলি ডু নট রিড এনিথিং ইন্টু হোয়াট ইউনুস অর হিজ প্রেস সেক্রেটারি হ্যাজ সেড। দিস আর অল বোগাস থিংস। বিকজ ওই রেকমেন্ডেশনসগুলি আসার পরে যদি এটা করতো তাহলে এক সিচুয়েশন হতো। উনি তো এখন ওনার হাতে কিছুই নাই। এই 9-10টা উনি কী করেছেন? এর মধ্যে আবার কনস্টিটিউশনাল কমিশন একটা আছে, ইলেকশন এর ব্যাপারে একটা আছে, জুডিশিয়ারির ব্যাপারে একটা আছে। আপনি কিভাবে এগুলি সিনক্রোনাইজ করবেন? এদের রিপোর্টস আসতে হবে, কার সাথে আলাপ আলোচনা করবেন? তারপরে আপনি এই যে রেকমেন্ডেশনসগুলি আসবে, এইগুলি তো আপনি আমাদের সাথে আলাপ করতে হবে, ওনার সাথে, এই যে দলগুলি আছে Yeah. এদের সাথে তো বসতে হবে।